জাতিসংঘ মহাসচিবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার তাৎপর্য কি? জাতিসংঘের তৎপরতায় বাংলাদেশে কখন নির্বাচন হতে পারে? দেখেন, প্রধান উপদেষ্টা যেভাবে ডিসেম্বর বলছেন, ডিসেম্বরে নির্বাচন অথবা জুনে নির্বাচন, জাতিসংঘ মহাসচিবের কাছেও যদি এরকম কথা বলেন তাহলে তো এটা পরিবর্তন করা কঠিন। কিন্তু আমরা বলছি যে না, ডিসেম্বরে আমরা নির্বাচন মানব না, কারণ ডিসেম্বরের মধ্যে আদৌ কোনো সংস্কার সম্ভব হবে না, কাঙ্ক্ষিত কোনো সংস্কার এবং বিচার বা রাজনৈতিক কালচারের যে বিষয়গুলো আমরা চাই, এগুলো ডিসেম্বরের মধ্যে আদৌ সম্ভব হবে না। তাহলে আমাদের প্রত্যাশার প্রধান উপদেষ্টা যদি বারবার এরকম ডিসেম্বর জুন বলতে থাকেন, তাহলে সেটা পরিবর্তন করা কঠিন হবে না? এই জন্য আমরা দেখব যে প্রধান উপদেষ্টা আসলে কি বুঝিয়েছেন, কি হতে পারে। হতাশ হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা কন্ডিশনাল কথা বলেছেন, যে কন্ডিশনের উপর ভিত্তি করে, যে শর্ত দিয়েছেন, যে শর্তের উপর ভিত্তি করে ডিসেম্বর তো দূরের কথা, 2028 সালের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এবং জাতিসংঘ মহাসচিব যে ইঙ্গিত দিয়েছেন তার এক্স পোস্ট আমি আগে বিশ্লেষণ করেছি, সেখানে নির্বাচনের কোনো কথা নেই, যদিও শেষে এ ধরনের কোনো কথা থাকতে পারে, কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের কোনো কথা বলেনি, বরং সংস্কারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দর্শক, জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টা বৈঠকের যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে, সেখানে খুব ছোট করে নির্বাচনের একটা সেন্টেন্স প্রধান উপদেষ্টার ছিল। এর মানে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই, বরং বেশি আলোচনা সংস্কার কমিশনের সুপারিশ, কয়টা কমিশন কি, এগুলো তাকে ইনফর্ম করা হয়েছে মিস্টার সেক্রেটারিকে, মহাসচিবকে। স্বাধীন নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর সংস্কার প্যাকেজে গ্রহণ করলে আগামী বছর জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মানে এই নয় যে না, ডিসেম্বর বা জুনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা মনে করি না। কেন মনে করি না? দেখেন, রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে তো সম্মত হবে না। যেমন কেউ বলবে যে না, আমরা বৃহত্তর সংস্কার প্যাকেজে সম্মত, কেউ বলবে আমরা, বিএনপি তো বলছে যে আমরা সংস্কারে যাই না, তাহলে সম্মতটা হলো কিভাবে? এর মানে এখানে সম্মত হওয়া, জাতীয় ঐকমত্য, এটা হচ্ছে ডিসেম্বর কিংবা জুনে নির্বাচন হওয়ার পূর্ব শর্ত। এখন এই সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য হওয়া সম্ভব না। যেমন আমরাই রাজি না, আমরা চাই পূর্ণাঙ্গ সংস্কার। হ্যাঁ, পূর্ণাঙ্গ সংস্কার করতে পারলে সমস্যা নেই, কিন্তু এই সময়ের মধ্যে করা সম্ভব নয়। তারপর স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এগুলো চাই। এগুলো ছাড়া তো আমরা সম্মত হব না। এখন আমাদের সম্মতি হওয়া ছাড়া নির্বাচন করে দিবে? এত সহজ না। এর মানে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে যাই বলুক না কেন, বাস্তবে এই কথার মধ্যে যা লুকায়িত আছে, তাতে ডিসেম্বর কিংবা জুনে নির্বাচন আদৌ সম্ভব না। এখন আমি এটা বিশ্বাস করতে চাই। তেজগাঁওয়ে তার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাক্ষাৎ এলে আলোচনায় তিনি কথা বলেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্য যত সময় হয়েছে। হ্যাঁ, বিশেষ করে যে সময় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র, সেই সময় এই সফর ভারতের গালে একটা চপেটাঘাত। ডক্টর ইউনূসের ইমেজ অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে অলরেডি এই সফরের মধ্য দিয়ে, এবং ডক্টর ইউনূসের সংস্কার প্রক্রিয়া, ভারতের যে ষড়যন্ত্র, তার বিপরীতে এটা একটা বড় হায়ার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে অবহিত করে বলেন, অন্তর্বর্তী সরকারে গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে এরই মধ্যে 10টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। এর মানে দিবে। এখানেও কিন্তু নির্বাচন যথাসময়ে যে হবে না তার একটা ইঙ্গিত আছে, কারণ 10টা রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। বিএনপি তারা টিক চিহ্ন দিতে চাচ্ছে না, আবার তারা সময় নিচ্ছে। এইভাবে যদি দফায় দফায় সময় নিতে থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত সংস্কারের প্যাকেজও তো সম্পন্ন হয় না।
আর বৃহত্তর সংস্কারের প্যাকেজ যাতে অধিকাংশ রাজনৈতিক দল যেটা চায় সেটা হবে কিভাবে? অধ্যাপক ইউনূস বলেন, একবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে সম্মত হলে তারা জুলাই চার্টারে সই করবে, যা রাজনৈতিক, বিচারিক, নির্বাচন, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের জন্য একটি নীল নকশা হবে। দেখেন, এখানে এই যে জুলাই চার্টার, এটাই হবে রোড ম্যাপ বা সবকিছুর একটা রোড ম্যাপ। শুধু নির্বাচন না, সামগ্রিক প্রক্রিয়ার একটা রোড ম্যাপ জুলাই চার্টার। এই জুলাই চার্টার একমত হওয়া এটা বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে, এবং জুলাই চার্টারের যে রোডম্যাপগুলো দেওয়া হবে সেই রোডম্যাপগুলো রোড অনুযায়ী ধীরে ধীরে সেদিকে যাওয়া, এটা এবছর ডিসেম্বরের মধ্যে কিছুতেই সম্ভব হবে না। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন এবং তাদের জন্য যথেষ্ট খাদ্য মানবিক সহায়তা সংগ্রহে জাতিসংঘের মহাসচিবের সহায়তা কামনা করে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের দুর্দশার বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। বিশ্বকে জানাতে হবে যে তারা কতটা কষ্ট ভোগ করছে, এ ধরনের হতাশা সৃষ্টি হয়েছে না। এটা 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 ডক্টর ইউনূসের একটা অ্যাচিভমেন্ট হবেন। মাত্র 24 টাকা দিয়ে তাদের একদিনের খাবার নির্বাহ করতে হয়, অথচ এক সময় অনেক টাকা তারা পেতেন ডেইলি তাদের চাহিদা পূরণের জন্য। এটা আবারও আসবে। জাতিসংঘের মহাসচিবের এই সফরের ফলে এটার একটা বিহিত হবে বলে আমরা বিশ্বাস করি। রোহিঙ্গাদের সাথে মাননীয় মহাসচিব তিনি ইফতার করেছেন এবং তিনি গৃহস্থলী কিছু কাজকর্মে পার্টিসিপেট করেছেন। এই বিষয়গুলো ডক্টর ইউনূসকে আরো বেশি আত্মবিশ্বাসী করবে বলে আমরা মনে করি। এ সময় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানের জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা, রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। গুতেরেসের বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর অবদানের স্বীকৃতি দিয়ে তিনি বলেন, তারা বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইফতার পার্টিতে যেখানে গিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেখানে কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিল, আর সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। তো বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের এবার মারাত্মক ভূমিকা থাকবে, কোনো সন্দেহ নেই। বৈঠকে ভূ রাজনীতি, সার্কের বর্তমান অবস্থা এবং বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করা হয়। অধ্যাপক ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য তার প্রচেষ্টার কথা তুলে ধরেন। সার্ককে পুনরুজ্জীবিত করা গেলে এটা হবে ভারতের জন্য আর একটা মারাত্মক চপেটাঘাত। এর মানে ভারতের চালাকি দক্ষিণ এশিয়া ডক্টর ইউনূস খেয়ে দিবেন। এই জন্যই ডক্টর ইউনূসকে 3-4 বছর ক্ষমতায় রাখা দরকার। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভলকার তুর্কের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, যিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধের প্রমাণ তুলে ধরেন, যিনি দুর্দান্ত কাজ করেছেন। যাই হোক দর্শক, কথা স্পষ্ট যে জাতিসংঘ মহাসচিবের সাথে নির্বাচন নিয়ে যে কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা কোনো নিশ্চয়তা নয় যে ডিসেম্বরে হতে পারে। সেটা পূর্বের মতোই কন্ডিশনাল কথা। আমরা প্রফেসর ইউনূসকে, ভারতকে শিক্ষা দিতে, বাংলাদেশের লার্জ স্কেলে সংস্কার করতে আমরা 3-4 বছর ক্ষমতায় চাই, সহজ কথা।